ভিডিও শুরুতেই বলি, যারা এরকম জয়দ্বীপের মতো রেল টপকে যাতায়াত করো প্লিজ করো না, ফ্লাইওভার ব্যবহার করো। আর হ্যাঁ, যাদের যদি বিগ অ্যামাউন্টের একটু এলআইসি করা থাকে বা কিছু এফডি ফেফডি করা থাকে তো তারাই করো, যাতায়াত করো, নাহলে করো না। জয়দ্বীপেরও মেবি হয়তো করা আছে তো ওই জন্য ইউজ করে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম রবিবার দিন ঠিক দুপুরবেলায়, খুশি খুশি মনে, অনেক দিন বাদে। দেখা যাক কোথায় যাওয়া হয়, কী করা হয়। তো এই চার্মিং বয়কে নিয়ে বেরিয়েছিলাম। তো অনেকটা ভিড়, ঠেলাঠেলি করে চলে এসেছিলাম সোজা দীঘাতে। হ্যাঁ, 10 টাকা খরচা করেছি ভাই, আমরা সোজা দীঘা চলে এসেছি। অল্প হালকা ঢেউ দিচ্ছিল। তো আবার এই এখন তোমরা আবার কেউ আমাকে বলে বসো না যে তুমিও তো দাদা রেল দিয়ে যাতায়াত করছো। আমরা বাধ্য হয়ে রেল লাইন দিয়ে যাতায়াত করছি। আমাদের মতো অনেক লোকজন ছিল যারা রেল লাইনটাকে ব্যবহার করতে হয়েছিল রাস্তার জন্য। তো যাই হোক, তো আমরা রাস্তা রেল লাইনটাকে আর কি অতিক্রম করেই আমরা সোজা চলে এসেছিলাম দীঘাতে। তো 10 টাকা খরচা করে দীঘার ফিলিংস নিতে পেরেছি। অনেক দিন দীঘাও আমার যাওয়া হয়নি, তো তার মধ্যেই দীঘার ফিলিংসটা নিতে পেরেছি। খুব ভালো লাগছে। জলটা একটু নোংরা, দীঘার জলও নোংরা আর এখানকার জলটাও নোংরা, তো ফিলিংস ওই একই, হালকা ঢেউ যাচ্ছে, এই দেখতেই পারছো। অনেক জল অতিক্রম করে সোজা চলে এসেছি ফ্যাশন সিটিতে। একটু তো কেনাকাটি করতেই হবে না, আর এক সপ্তাহ বাদেই তো আমাদের দুর্গা উৎসব। তো প্রচণ্ড ভিড় আর প্রচুর পরিমাণে কালেকশন ছিল, মানে যেটা দেখবে সেটাই হয়তো পছন্দ হয়ে যাবে। তো আমরা অনেক মোটামুটি এদিক ওদিক করে কিছুটা কেনাকাটি করেছি। এই যে আমরা বিলিং সেকশনে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। তো বিলিং করার পর আমরা এবার একটু বেরিয়ে যাব। তো লেডিস কাউন্টারগুলোতে তো প্রচণ্ড ভিড়, আর ঠিক 1.5 ঘন্টা বাদেই আমরা ওখান থেকে বেরিয়েছি। জল আবার অনেকটা নেমে গেছে আগের শ্রীরামপুর, আবার পুনরায় ফেরত এসছে, আর ভিড়টাও আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে বাড়ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। টাটা।